নমস্কার বন্ধুরা, আপনারা বেগুন ভাজা তো অনেক করে খেয়েছেন, কিন্তু এরকম ছোট বেগুন দিয়ে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তার জন্য এখানে আমি কয়েকটা বেগুন নিয়ে নিলাম আর এগুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার কেটে নেব। এই যে এখানে একটা বেগুন নিয়ে নিলাম। এবার এটাকে আমি এভাবে বোটা সহ দুই টুকরো করে নেব। এই যে কেটে নিয়েছি আর এভাবে আমি প্রত্যেকটা বেগুন কেটে নেব। সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে লবণ ছিটিয়ে দেব, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই যে এরকম করে, যেন বেগুনের গায়ে খুব ভালো করে মেশে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা। এভাবে প্রত্যেকটার মধ্যেই লাগিয়ে নেব। এখন আমি এগুলোকে 5 মিনিট এভাবেই রেখে দেব। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি বেসন, যতটুকু বেসন নিয়েছি তার অর্ধেক নিয়েছি চালের গুঁড়ি, চালের গুঁড়ির অর্ধেক নিয়েছি আমি ময়দা। আমি তো বেগুন মাখাতে সাদা লবণটা দিয়েছি, তাই এখানে দিয়ে দেব বিট লবণ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসবে। ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প করে জলটা দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব। আমি প্রথমে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে যেন কোনো দলা পেকে না থাকে, সেদিকে খেয়াল করে করতে হবে। আর জলটা একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিতে হবে। আমি এভাবে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটার একদম রেডি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। এবার আমি বেগুনের পিসগুলো ব্যাটারের মধ্যে রেখে দেব। এখন ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর এরকম বড়া যদি আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেন, তাহলে আর কিছুই লাগবে না। আপনার মাছ মাংস রেখে এই ডাল ভাতই খেতে চাইবেন বড়া দিয়ে, এতটাই সুস্বাদু হয়। এখন আমি কড়াইটা ধরে একটু এভাবে নেড়ে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু একটুকু হাতা বা খুন্তি কিছুই ব্যবহার করব না। এই যে উপরে কিন্তু তেলটা লেগে যাচ্ছে। আমি 1 মিনিট পর এখন বড়াগুলোকে উল্টে দেব। আর এভাবেই আমি উল্টে পাল্টে ভালো করে বেগুনগুলোকে ভেজে নেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের এই বেগুনগুলো ভাজা হয়েছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি এই বেগুনগুলোকে তুলে নেব। আর আপনারা এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমাদের বাদবাকি বেগুনগুলো আমি এখন ভেজে নেব এভাবেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।